অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যার মহিমা রয়েছে তার কথা বলতে গিয়ে বলছেন ভুল হবে না। শুনতেও যেমন আমাদের ভুল হতে পারে, আমাদের বর্ণনা করতে গিয়েও ভুল হতে পারে। তাই তার সেই গুণানুগুণ কীর্তন আস্বাদন শুধুমাত্র আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া সেটা সম্ভব হয় না। তাজ আমার সেই গৌর হরি তিনি আজ সুরধ্বনির তীরে এসেছে। হ্যাঁ, সুরধ্বনির তীরে নবদ্বীপ মাঝে সুরধ্বনি গঙ্গার তীরে এসেছেন। এসে হঠাৎ করে সুরধ্বনিকে দেখছেন। হ্যাঁ, আর সুরধ্বনিকে যেই না বাবা দেখছে, ওই সুরধ্বনি গঙ্গাকে দেখে মনে মনে ভাবলো এ বুঝি আমার সুরধ্বনি গঙ্গা নয়, এই বুঝি আমার যমুনা। আগো মায়েরা, যমুনা কোথায় আছে? যমুনা কি নবদ্বীপে আছে না ছিল? বৃন্দাবনে ছিল। যমুনা ছিল বৃন্দাবনে, তাহলে নবদ্বীপে কি করে আসলো? তার মানে কি আমার মহাপ্রভু ভুল বকছে নাকি? কি বলেন? মহাপ্রভু আজকে সুরধ্বনিকে দেখছে, আর সুরধ্বনিকে যখনই দেখছে মনে মনে ভাবছে না না, এ বুঝি আমার সুরধ্বনি নয়, এই বুঝি আমার সেই যমুনা। যমুনায় যদি না হবে তবে বলো বলো আজ কেন আমার মনে আজ ব্রজভাবের এমন আবির্ভাব হয়েছে? এখানে আমার মায়েরা যারা বসে আছেন, আমার গৌর হরির চোখ দিয়ে ওই সুরধ্বনিটাকে আজকে কিন্তু যমুনা ভাববেন মা। তাই কি দেখছে? যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। উলুধ্বনি যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। উলুধ্বনি উলুধ্বনি ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। কি দেখছো গো? যার বিমল তটে ওই রূপের হাটে বিকাই তো নীলকান্ত মনি। বিমল তটে রূপের হাটে বিকাই তো নীলকান্ত মনি। যার বিমল তটে রূপের হাটে বিকাই তো নীলকান্ত মনি। যার বিমল তটে রূপের হাটে বিকাই তো নীলকান্ত মনি। যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। উলুধ্বনি হরিবল হরিবল। যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। কি বলছে গো? বলে দেখে যেন কি মনে হয়? যারা বিমল তটে রূপের হাটে বিকাই তো নীলকান্ত মনি। কথাগুলো বুঝতে হবে মা। বলে সেই যমুনার তটে বিকাইত, ও মায়েরা বিকাইত মানে কি? বিক্রি হতো। কি বিক্রি হতো? নীলকান্ত মনি। হ্যাঁ, আমার গোবিন্দ বিক্রি হতো। কথাগুলো মিথ্যে নয় বাবা। বাজারে সব কিছু যেমন বিক্রি হয়, আমার ভগবানও বিক্রি হয়। হ্যাঁ, তবে সেখানে কারা বিক্রি করত? যারা ছিল আপনাদের মতো ব্রজ গোপী, তারা বিক্রি করত। কিনতে যেত কারা? যারা রসিক ভক্ত, যারা অনুরাগী ভক্ত, তারা কিনতে যেত। তবে কিনতে গেলে মায়েরা তো এসেছেন, কি দিয়ে কিনবেন ভগবানকে? আজকে এখানে ভগবান বিক্রি হচ্ছে মা। কিছু এনেছেন? কি এনেছেন? ভগবান তো আজকে বিক্রি হচ্ছে, কিনতে তো হবে। কি এনেছেন মা? অনেক টাকা এনেছেন? তাহলে কি এনেছেন? চোখের জল লাগবে বাবা।
ওই একটা জিনিসে ভগবান বিক্রি হয়, সেটাই বলছে। শোনো শোনো যমুনা, তুমি যদি আমার সেই যমুনা হবে, কোথায় আমার নীলকান্ত মনে তো বিক্রি হয় না। যারা বিমল তটে যমুনা, যমুনা যারে বিমল তটে রূপের হাটে বিকাই তো নীলকান্ত মনে। যমুনা ও যমুনা, তুমি কি গোসে যমুনা প্রবাহিনী। উলধ্বনি হরিবল হরিবল। যমুনা যমুনা তুমি কি গোসে যমুনা প্রবাহে। আরো কি দেখা যায় গো? কোথা চড়ু চন্দ্র বলি কোথা বাসি, ওই জল কেলি কোথায় চারু চন্দ্র বলে কোথায় বাসি জন কেলে। দেখো কোথায় চড়ু চন্দ্র বলি কোথা বাসি, জল কেলি কোথায় চারু চন্দ্র বলে কোথায় বাসি জন কেলে। কোথা রস বিহারি বংশীধারী রসবিহারে বংশীধারে রস বিহারি বংশীধারী রসবিহারে বংশীধারে বামে রাধা বিনোদিনে। রাস বিহারি বংশীধারে বামে তেরাই বিনোদিনে। যমুনা ও যমুনা, তুমি কি গোসে যমুনা প্রবাহিনী। হরিবল হরিবল হরিবল। যমুনা তুমি কি গোসে যমুনা প্রবাহিনী। তাহলে মায়েরা, সুরধনী গঙ্গাকে দেখে তাহলে কি মনে হলো মা? কি মনে হয়েছে? আসলেই কি মনে কিছু হয়েছে? কি মনে হয়েছে মা? যমুনা। কেন? নিতাই যাতে প্রশ্ন করল, নাই নিমাই, বলি কি তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই সুরধনী গঙ্গাকে সাত সকালবেলা দাঁড়িয়ে বলছিস যে এটা যমুনা। বলে শোনো দাদা, যদি কেউ প্রকৃত ভক্ত হয় সে আমার চোখ দিয়ে দেখতে পাবে যে সুরধনী গঙ্গার জলের নিচে সেই যমুনার কালো জল বইছে। কেন? বলে এই চোখ দিয়ে দেখা যায় না, তবে আমাদের ভক্তি প্রেমে ডুবে থাকলে ওই আধ্যাত্মিক চোখ দিয়ে দেখা যাবে। যারা আমাকে ভালোবাসে তারা আমার চোখ দিয়ে দেখবে যে সুরধনী গঙ্গা জলের নিচে যমুনার কালো জল বইছে। হ্যাঁ গো মায়েরা, আমাদের যদি দেহের বাইরে যদি কোথাও কেটে যায় ওটা তো চোখে দেখা যায়, কি বলেন? কি বাবা দেখা যায়? কিন্তু দেহের ভিতরে যদি হাড় ভেঙে যায় চোখে দেখা যাবে? কি করতে হবে তাহলে? ডাক্তারখানায় গিয়ে কি করতে হয় মা? এক্স-রে করতে হবে। পেটের সমস্যা হলে তো আল্ট্রাসোনোগ্রাফি, কিন্তু হাড় ভেঙে গেলে তো এক্স-রে করতে হবে। রে কথার অর্থ হলো আলো রশ্মি। হ্যাঁ, তা ঠিক তেমন যার ভগবান একবার আধ্যাত্মিক আলোক রশ্মি দিয়ে দিয়েছে সে কিন্তু এই চোখ দিয়ে দেখতে পাবে যে কত সুন্দরভাবে আমার সেই সুরধনী গঙ্গা জলের নিচে যমুনার কালো জল বইছে। আর তার জন্য প্রকৃত সাধু গুরু বৈষ্ণবে পরিণত হতে হবে। হ্যাঁ গো মা, এখানে আপনারা বলতে পারেন
এখানে যারা যারা বসে আছেন আপনারা কি সবাই বৈষ্ণব? তোমা বৈষ্ণব নয়? অনেকে বলতেই পারেন আমি জাতিতে নিচু, আমি কি করে আবার বৈষ্ণব হলাম? একটা কথা জানবেন বাবা, জাতিতে বৈষ্ণব হওয়া লাগে না। আমি জাতিতে ব্রাহ্মণ হয়েছি, কিন্তু জীবনে কোনোদিন আমি গায়ত্রী মন্ত্র জপ করিনি। আমি জাতিতে বৈষ্ণব হয়েছি, অথচ আমি কোনোদিন আচরণ করিনি, তাহলে কিসের বৈষ্ণব? বাবা ভাগবতে বলছে নিম্নগণং যথা গঙ্গা দিবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানাং মৃদাং তথা। নিম্নগণং যথা গঙ্গা মানে যত নদ নদী আছে তার মধ্যে শ্রেষ্ঠ নদী হলো কোন নদী বাবা? গঙ্গা নদী। যারা এখানে ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন আপনারা জানেন যে গঙ্গা নদী কিন্তু লম্বাতেও নয় চওড়াতেও নয়, তাহলে শ্রেষ্ঠ হলো কি করে? হ্যাঁ গো মায়েরা, আমাদের সব থেকে পৃথিবীর লম্বা নদী হলো নীল নদ, আর চওড়া নদীটার নাম হলো অ্যামাজন। তাহলে কি করে গঙ্গা নদী শ্রেষ্ঠ হলো? এবার ভালো করে ভাবেন তো মায়েরা। মনে করুন একটা ক্লাসে একটা ছেলে ভীষণ লম্বা আর একটা ছেলে ভীষণ মোটা, তার মানে কি লম্বার মোটা মানে কি ওরাই ফার্স্ট বয় হবে নাকি? কি বলেন মায়েরা? তাহলে তাকে পরীক্ষা দিয়ে তার মহিমাটা প্রকাশ করে দেখাতে হবে যে তার গুণ আছে। তা ঠিক তেমন নীলনদ লম্বা বলেই কিন্তু লম্বা নয়, অ্যামাজন চওড়া বলেই কিন্তু সে শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ হলো গঙ্গা নদী। কেন? কারণ ও মহিমায় শ্রেষ্ঠ। ও মাইরা, বাড়িতে অন্য কোনো জল বোতলে ভরে রাখবেন, কয়েক বছর রাখলে সেই জলটাই পোকা হবে। গঙ্গা জল তো বাড়িতে ঠাকুর পুজোর জন্য রাখেন, বলেন পোকা হয়? কেন হয় না? তার কারণ ওই গঙ্গা জলটা মাগো ওটা কোনো সাধারণ জল নয়, ওটা হলো স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত জল। বোঝা গেল মা? ওটা স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত জল। কেন হয়েছিল জানেন? ভোলানাথ এমন গান গাওয়া গেয়েছিল বাবা, কৃষ্ণ নাম আমরা আর কি করব। ও মায়েরা, কয়েকদিন আগে মায়েরা মাথায় জল ঢেলেছেন, ঢেলেছেন না? ও মায়েরা ঢেলেছেন তো? ঢেলে কি চেয়েছেন? হ্যাঁ, কিচ্ছু চাননি? মিথ্যা কথা একদম বলবেন না। বাবারা না হয় কিছু চায় না, আপনারা কিছু তো চান। কি চেয়েছেন গো মা? এদিকের মায়েরা বল। ও মায়েরা, ভোলানাথের মাথায় জল ঢেলে সত্যি কথা বলুন, কি চেয়েছেন? বাবা আমরা যখন দেখবেন ইয়াং বেলায় মেয়েরা ভোলানাথের মাথায় জল ঢালার বলে আমার ভোলানাথের মতো বর দিও বাবা, তোমার মতো বর দিও। খুব ভালো করে ভাবেন, ভোলানাথের মতো বর হলে সংসার করা যাবে? ছাই ভস্য মেখে শ্মশানে মশানে ঘুরে বেড়াবে। শুধু তাই নয়, খানিকটা সাপ টাপ নিয়ে ঘুরবে বাবা। এখনকার শাশুড়িরা কি ওরকম জামাই চায়? বলে জামাই আমার কালো হোক ধলো হোক, জামাই আমার যেন চাকরিয়ে হয়। কি বলেন? টাকা থাকলে জামাইয়ের হবে। তার মানে ওটা কথা নয় মা। ভোলানাথ হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। তিনি পঞ্চমুখে শ্রীহরির নাম করতেন, আর ওনার মাথায় আমরা জল ঢালি কেন মা? কারণ প্রকৃত বৈষ্ণবের কৃপা না হলে কোনোদিন বাবা আমার গোবিন্দের কৃপা হবে না। তা ভোলানাথ তিনি এমন নাম করতেন, ও মা ওই দেখবেন আগুনের পাশে যদি একটা মোমবাতি রাখেন কি হয়? মনটা গলে যায়। তা ভোলানাথের এমন গানের সেই তেজ, সেই তেজে বাবা স্বয়ং বিষ্ণু নারায়ণ থাকতে পারেনি, তার অঙ্গ বিগলিত হয়ে জল গড়িয়ে গড়িয়ে চলে গেছিল বাবা। আর ওটাই হলো সেই গঙ্গার জল, যেটা ছিল ব্রহ্মার কুমণ্ডলিতে, কিন্তু ভগীরথ যখন চেয়েছিল তখনই মর্তে আগমন ঘটেছিল। হ্যাঁ, সেই আমার মা গঙ্গা। তাহলে সমস্ত নদ নদীর ভিতরে শ্রেষ্ঠ হলো গঙ্গা। কি বললাম? নিম্নগণং যথা গঙ্গা দিবানাং অচ্যুত যথা। ও মায়েরা, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠকে? দেবতার আগে জানতে হবে দেবতারা হলো 55 গুণের অধিকারী। তাহলে তার উপর থেকে শ্রেষ্ঠ মানে একটু বেশি হতে হবে, সেটা হলো স্বয়ং বিষ্ণু নারায়ণ। দেবানাং অচ্যুত যথা। বলে অচ্যুত মানে কি? ও মায়েরা, অচ্যুত মানে হলো
বলছে দেবানাং অচ্যুত যথা, বলে দেখো দেব দেবীর মধ্যে, হ্যাঁ গো মায়েরা, যত দেব দেবতা রয়েছে তার মধ্যে থেকে শ্রেষ্ঠ হলো স্বয়ং বিষ্ণু নারায়ণ। কারণ নারায়ণ হলো 60টি গুণের অধিকারী। বোঝা গেল মা? নারায়ণ হলো 60টি গুণের অধিকারী। এবার বলছে বৈষ্ণবানাং যথা শম্ভু। হ্যাঁ গো মায়েরা, শম্ভু মানে কে? বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলো শম্ভু। কে? ভোলানাথ। আর স্বয়ম্ভু মানে কে? ও মায়েরা, শম্ভু মানে যদি ভোলানাথ হয়, স্বয়ম্ভু মানে হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। বোঝা গেল? শম্ভু আর স্বয়ম্ভু কিন্তু এক নয়। এবার বলছি পুরাণানামিদাং তথা, বলে দেখো যত গ্রন্থ আছে তার ভিতর থেকে শ্রেষ্ঠ হলো শ্রীমদ্ ভাগবত গীতা। এবার বাবা একটা কথা বলি, বলছে ভোলানাথ হলো শ্রেষ্ঠ বৈষ্ণব। তাই যদি হবে, ও মাইরা, বৈষ্ণবের কোনো চিহ্ন দেখা যায় ভোলানাথের গায়ে? বৈষ্ণবের চিহ্ন থাকবে 4টি। বৈষ্ণবের গলায় তুলসীর মালা থাকতে হবে, তাই তো? কপালে তিলক সেবা থাকতে হবে, মাথায় শিখা থাকতে হবে, পরনে কি থাকতে হবে? গেরুয়া বসন থাকতে হবে। আমরা কিন্তু কেউ প্রকৃত বৈষ্ণব নই বাবা। যারা বৈষ্ণব তাদের এগুলো থাকতে হবে। এবার এক এক করে মিলিয়ে নেন। ভোলানাথের গলায় তুলসীর মালা আছে? আছে? কিসের মালা আছে? হ্যাঁ, রুদ্রাক্ষের মালা। দেখেছেন? তুলসীর মালা কিন্তু নেই। তার মানে বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, কপালে আমরা যে তিলক সেবাটা করেছি, এই রকম তিলক সেবা আছে মা? এই তিলক সেবার একটা নাম আছে, এটাকে বলা হয় অর্ঘকুণ্ডক তিলক। কিন্তু ভোলানাথের কপালে কিরকম তিলক আছে? এরকম আছে না বাবা? এরকম আছে। এটাকে বলা হয় ত্রিকুণ্ডক তিলক। তাহলে ভোলানাথের কপালে এরকম তিলক আছে, ত্রিকুণ্ডক তিলক। মানে সেখানেও দেখুন বৈষ্ণবের চিহ্ন কিন্তু মেলেনি। আচ্ছা, মাথায় কি শিখা আছে? কি আছে গো মায়েরা? জটা আছে। এটা যদি না বলতে পারতেন, সামনের বার থেকে একদম জল দেওয়া বন্ধ। মাথায় জল দেবে, অথচ মাথার খবর দেখি অনেকেই রাখে না বাবা। হ্যাঁ, তাহলে ভোলানাথের মাথায় আছে জটা, মানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, পরনে কি আছে? গেরুয়া বসন আছে নাকি? ওই এক মা বলে হ্যাঁ। কি আছে গো মা? বাঘের ছাল। তাই বলি, বাঘের ছাল আছে, মানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে তিনি বৈষ্ণব হলো কি করে? বলে শোনো, আমরা যারা সবাই তো আমরা আভরণে সেজেছি, আচরণে কতটা করেছি। আমার বাবা ভোলানাথ তিনি আভরণে নয়, তিনি হলেন আচরণে বৈষ্ণব। আচরণটা কেমন ছিল গো? বলে তার আচরণ হলো ত্রিনাদপি শুনিছেন তরিব সহিষ্ণুনা অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি। ত্রিনাদপি ভাব দরকার। তা আমরা যদি ত্রিনাদপি ভাব নিয়ে হরিবাসরে বসে ভালো করে নাম করতে পারি মা, আমাদের সকল জ্বালা দূরীভূত হবে। আগে তার আগে একটা জিজ্ঞাসা করে নিই, ও মায়েরা, সংসারে কি আপনাদের জ্বালা আছে? হ্যাঁ কি না? হ্যাঁ, এই কথাটা কেউ জোরে জোরে উত্তর দেয় না বাবা। কেন? সংসারে আত্মীয় স্বজন আছে বলে না? যার জন্য ভাবছেন সেও তো জ্বালাই আছে। ঠিক করে বলেন, জ্বালায় আছে? হ্যাঁ কি না? আছে। যাকে ভয় পাচ্ছেন সেও যে কম জ্বালায় আছে ভাববেন না একবার। হ্যাঁ, তাহলে সমস্ত জ্বালা, বলে দেখো শুধু সাংসারিক জ্বালা ভেবো না, আমাদের 3 প্রকার জ্বালা আছে। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই 3 প্রকার জ্বালা থেকে আমরা দূরীভূত হতে পারবো যদি একটা মালা পড়ি। আর এই মালাটা কোথাও পাওয়া যায় না বাবা, একমাত্র হরিবাসরে পাওয়া যায়। আপনি 1 লাখ টাকা দিন, আপনি সোনার চেন করবেন, ওতে আপনার জ্বালা বাড়বে। কারণ ডাকাত তো বাবা পিছনে পড়ে থাকবে যে কখনো রাস্তায় বেরোবে একা একা অন্ধকারে। হ্যাঁ, তাতে জ্বালা বাড়লো। কিন্তু হরিনামের মালা পড়লে জ্বালা দূর হবে, সেটা প্রমাণ আপনারাই হরিবাসরে যখন হরিনাম শুনবেন দেখবেন আর কোনো জ্বালা নেই। কি হবে গো? দূরে যাবে ত্রিতল জ্বালা তোমরা পার নামের দূরে যাবে পিতা জ্বালা তোমরা
দূরে যাবে ত্রিতাব জ্বালা তোমরা পার নামের মালা দূরে যাবে ত্রিতাব জ্বালা তোমরা পারা নামের মালা। এই মালা পেতে গেলে আমি কিচ্ছু করব না, আপনাদের করে পেতে হবে। কি করবেন? আমি যে সুরে হরিনাম গাইব বাবা, রাস শোনার আগে আমার মহাপ্রভুর এই মঞ্চে বসে আপনাদের গোবিন্দের কাছে পৌঁছানোর আগে একই সুরে জোরে জোরে আপনারা সবাই মিলে হাত তুলে গাইবেন বাবা। আমি কিন্তু গাইব না। এখানে যত ভক্ত আমার পরে আমার বাবা মায়েরা গাইবেন, তিনি বেশি আনন্দ পাবে বাবা আপনাদের মুখে হরিনাম শুনলে। তাহলে সবাই হাত তুলুন। এদিকে আমার মায়েরা, না না উলু নয়, উলু নয়, এই দেখো আবার উলু দেয়। আরে বাবা, আরে উলু চাইছি না, উলু দিচ্ছে, দেখেছো সমস্যা? ও মায়েরা, বলি জল পিপাসা লেগেছে, বলি গরম দুধ দেবে? হ্যাঁ, উলু যখন চাইবো তখন উলু যতবারও দিয়ে নিও বাবা। আজকে সারা রাত উলু লাগবে এমনিতে। হ্যাঁ, উলু যে যা বাড়ি থেকে আনো নিয়ে এনে নিও বাবা। কিন্তু এখানে এখন হরিনামটা গাইতে হবে, উলু যেন একদম না হয়, কেমন? তাহলে সবাই মিলে হাত তোলো, গিয়ে এবার আমার সঙ্গে সবাই সুরে সুরে গাইবে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন উলু নয়, হরে আর একবার বলবো, কেমন? সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাত তুলে বলুন সুন্দর সুন্দর। এই দিকের বাবাগুলো ফাঁকে দিচ্ছেন কেন? মানে ভাবছেন কি বিপদে পড়তে হবে না ভাবছেন নাকি? হ্যাঁ, আপনাদের এগ্রিমেন্ট করা আছে নাকি? সবাই হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো জোরে জোরে, কৃষ্ণ কৃষ্ণ। উলু এত এনেছেন, হরে হরে রাম। বাহ, সুন্দর সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলু ধ্বনি হরিবল হরিবল। কৃষ্ণ নাম মধুর নাম হরিবল 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 হরিবল। কৃষ্ণ এইবার মায়েরা একটা সত্যি কথা বলবেন। এই যে আমার মায়েরা এত সুন্দর করে যে হরিনামটা গাইলেন, হ্যাঁ গো মায়েরা, আমার বাবারাও গেয়েছেন সুন্দর করে। আচ্ছা বলেন তো, সেই 2-3 দিন ধরে শুধু হরিনাম শুনেই যাচ্ছেন, হরিনাম শুনে বেশি আনন্দ হয়েছে নাকি গেয়ে বেশি আনন্দ হয়েছে? হ্যাঁ, গেয়েটা যা জোরে বলেছে অত জোরে কিন্তু গাইনি বাবা। হ্যাঁ, এটা ঠিক। হরিনাম আমাদের শুনেই বেশি আনন্দ যেমন হয়, হরিনামে গেয়ে তেমন তার থেকে দ্বিগুণ আনন্দ হয়। কেন? তার কারণ হলো
হরিনাম করলে আমাদের প্রত্যেকটা মানুষের আত্মার বাবা স্নান হয়ে যায়, হ্যাঁ, তবেই আমাদের এত আনন্দ লাগে। তাই দেখবেন বাবা, এই হরিবাসরে আজকে আমার জনিতা, তা দেখুন এই যে হরিবাসরে আজ আমরা এসেছি বাবা, আমাদের আজকে কত সুন্দর করে মহাপ্রভু পার্ষদ হয়ে, তবে হরিনাম যে করলাম ভাবছেন কি বাবা ভালো কর্ম হয়নি? আমাদের কিন্তু সবার একটা ভালো কর্ম হয়ে গেল। তাই এখানে মহাপ্রভু হরিনাম করছেন, আর কি করছে জানো? বলে দেখো দেখো, আজকে সুরধনী গঙ্গাকে দেখে যেমন যমুনা ভাবলো, তেমন পাশে আছে ফুলবন। ফুলবনকে দেখে কি ভাবছো মায়েরা? এই যে এত সুন্দর ফুলের বন সাজানো হয়েছে, এটা দেখে কি ভাবছে? বলে ফুলবন দেখি বৃন্দা বনেরই সমান সহচর গণয়ন মান বনের সমান সহচর গণ গোপী গণয়ন মান বলি রাই গোপী হে রাই গোপী, এই দেখো বলি রাই গোপী হে রাই গোপী, সহচর মুখ হেরি রাই গোপী হে রাই গোপী, দেখো এ রাই গোপী রাই গোপী, দেখো এ রাই গোপী রাই গোপী, দেখো এ রাই গোপী রাই গোপী, তাই ওর হরি বল হরি বল। আজ সহচর গণ গোপী গণয়ন মান কথাটা কি বলল? এরাই গোপী এরাই গোপী বাবা গৌর হরির সাথে। তবে তার আগে বলি, আমার বাবারা এখানে বসে আছেন, মায়েরা হয়তো অনেক বেশি আছেন। তা ভাববেন না একবারও যে মায়েরা শুধুমাত্র এখানে গোপী আর বাবারা এখানে পুরুষ। মোটেও এখানে কেউ কিন্তু পুরুষ নেই, কারণ গোবিন্দ বলল আমার মহারাষ্ট্রে আস্বাদন করতে পারবে সেই যে একমাত্র গোপী ভাব মনে আনতে পারবে। আর গোপী ভাব যতক্ষণ না আসবে সে আমার রাসলীলা পুরুষ দেহ নিয়ে দেখা সম্ভব নয়। এখানে হলেন আপনারা সবাই গোপী, কিন্তু মহাপ্রভুর সঙ্গে যারা রাসলীলা করছিলেন বাবা, যেসব পার্ষদগণ, আচ্ছা বলেন তো ওখানে কি কেউ গোপী ছিল? সবাই তো পুরুষ, হ্যাঁ সবাই পুরুষ। কিন্তু মহাপ্রভু বলল এখানে আজকে আমার কাছে সবাই গোপী। কেন? তার কারণ চোখ দেখলেই বোঝা যায়। যে প্রকৃত ভক্ত হবে তার চোখ বলে দেবে সে গোপী কিনা, সে ভক্ত কিনা। যারা গুরুদত্ত মহামন্ত্র নাম নিরজনে বসে ভজনা করে, শুধু বসে ভজনা করে না, বসে বসে বলে হা গৌর তোমার হলাম বলি, এখানে হলো তারাই গোপী। হ্যাঁ এখানে তারাই গোপী গো। তবে শোনো শোনো, এখানে যে আমার মায়েরা যে গোপী বসে আছেন, বাবারাও গোপী বসে আছেন, তবে শুধুমাত্র গোপী থাকলে কি আর রাস গান হবে? তাহলে এখানে শ্রীখোল করতাল বাজতে হবে। তবে কোন খোল করতাল? বলে শুধু মাটির মৃদঙ্গ খোল বাজবে না, আরো কি বাজবে জানো? খোল করতালে গোড়া উলুধ্বনি উলুধ্বনি।
জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আমার নাচে গোড়া বনমালী নাচে গোরা বনমালে নাচে গোড়া বনমালী নাচে গোরা বনমালে সুললিত ভুজতলি নাচে গোড়া বনমালী ললিত ভুজ তুলি নাচে গোরা বনমালে তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহলে গৌর হরি আমার নাচ করছেন, তার মাঝখানে বলে বসলেন যে শুধুমাত্র মাটির মৃদঙ্গ খোল বাজবে না, এই দেহ খোলটাও বাজতে হবে। ও মায়েরা, এগুলো হলো আমাদের একটা দেহ খোল। দেহ খোল বাজালে কি হয় বলে, দেখো যতক্ষণ দেহ খোলটা না বাজবে ততক্ষণ এই যে কীর্তনে আসা যাওয়াটা সব সার হয়ে যাবে মা। হ্যাঁ, আপনি সারা রাত কীর্তন শুনলেন, কিন্তু ভগবান যদি এই মন্দিরটা না বসলো তাহলে আসা যাওয়াটা সার হলো নাকি? আমরা ভাবছি ওই মন্দিরে ভগবান আছে, ওটা শুধু সাজিয়ে রেখেছেন বাবা, তার মূর্তি শুধু দেখা যাচ্ছে, কিন্তু তাকে খুঁজে পেতে গেলে আমাদের এইটা দরকার। আর এই মন্দিরে প্রমাণ করিয়েছিল যে ভগবান যে এই মন্দিরে থাকে, সচক্ষে প্রমাণ করেছিল কোনো মানুষ নয় বাবা, একটা বনের পশু। মনে করে দেখুন, এইখানে যুগল রাম সীতার মূর্তি বাবা দেহখোল বাজিয়ে দেখিয়ে দিয়েছিল। কে বাবা? হনুমান। হ্যাঁ, যুদ্ধ থেকে ফিরে এসে সীতাদেবী সন্তুষ্ট হয়ে সকলকে কিছু না কিছু উপহার দিয়েছিল। আর যখন কিছু না কিছু উপহার দিয়েছে বাবা, হনুমানকে একটা সোনার হার উপহার দিয়েছিল। প্রমাণটা দেখুন, হনুমান যা জানতো আমরা মানুষ হয়ে মনে হয় তা করতে পারিনি বাবা। আমরা স্কুলে গেছি, আমরা কলেজে গেছি, আমরা শিক্ষিত হয়েছি, কিন্তু হনুমানের মতো বিবেক বুদ্ধি আমাদের হয়তো হয়নি বাবা। কথায় বলে, মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন আধ্যাত্মিক চেতনা। শুধু দেখতে মানুষের মতো হলে হবে না বাবা, আধ্যাত্মিক চেতনা যদি না থাকে তাহলে সে কোনোদিনই গৌর গোবিন্দের কৃপা পাবে না বাবা। যেটা হনুমান বুঝিয়েছিল। হ্যাঁ, হনুমান ওই সোনার হাটটাকে নিয়ে দাঁত দিয়ে কুটি কুটি করে ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছিল। পাশে দাঁড়িয়েছিল রামানুজ লক্ষণ, রেগে গিয়ে বলেছিল, হনুমান তুমি হলে বনের পশু জাত, এই মহামূল্য অলঙ্কারের মর্ম তুমি বোঝনি, তাই তুমি এটাকে এমন ভাবে কুটি কুটি করে ছিঁড়ে ফেলেছ। হনুমান উত্তর দিয়েছিল, শোনো ভাই, আমার কাছে সেই জিনিস একমাত্র মূল্যবান যে জিনিসে আমি আমার প্রভুর মূর্তি দেখতে পারবো, নচেত এই পৃথিবীতে কোনো কিছুই আমার কাছে আর মূল্য নেই। সঙ্গে সঙ্গে লক্ষণ উত্তর দিয়েছিল, হনুমান তুমি যে বলছো পৃথিবীতে যে জিনিসে তোমার প্রভুর মূর্তি দেখা যায় না সেটা তোমার কাছে মূল্যহীন, তাই যদি হবে তাহলে বলো দেখি তোমার এই দেহে আছে কি প্রভুর মূর্তি? কেন রেখেছো? তাহলে তো মূল্যহীন দেহ রাখার দরকার নাই। হনুমান কেঁদে কেঁদে বলেছিল, ওহে লক্ষণ ভাই, যে দেহে আমার প্রভুর মূর্তি দেখা যায় না, তেমন মূল্যহীন দেহ আমি আর এই পৃথিবীতে রাখি না। আর এই দেহে যদি আমার প্রভু না থাকবে তবে বলো বলো এই দেহ কেমন করে চলছে? এই বলে দুইটি হস্ত দিয়ে আর বক্ষটা যেই না বিচরণ করে দেখিয়েছে, বলে দেখো দেখো যুগল মূর্তি বসে আছে, হরি বল হরি বল হরি বল।
প্রভু রাম সীতা আলা করি যুগল মূরতি বসে আছে রাম সীতা দেখো যুগল মূরতি বসে আছে রাম সীতা ভক্তের হৃদয় মন্দিরে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল রাম সীতা আলো করে দেখো যুগল মূরতি দাঁড়ায় আছে। তাহলে মায়েরা এই মহারাস লীলায় যদি একবার আমাদের দেহখোলটা বাজাতে পারি তাহলে এখানে ওই যুগল মূরতি ওইখানে নয় এখানে উদয় হয়ে যাবে বাবা। হ্যাঁ এখানেই হবে। আর তখন ওই যে রাসলীলায় দেখেননি গোবিন্দের কাছে এক একটি করে গোপী আছে তেমন মনে হবে বোধহয় আপনিও আছেন বাবা। এটাই হবে। তা শুধুমাত্র খোল নয় করতালও বাজলো। কোন করতাল? এটাকে কি বলে মায়েরা? কর বলে। তাহলে এই করেও তাল দিতে হবে। বলে দেহ খোল বাজলে যেমন গোবিন্দ পাওয়া যায় তেমন এই করে তাল দিলে কি আছে গো? সবাই মিলে বলেন দেখি মায়েরা উলুধ্বনি করে। আজ মধুর মৃদঙ্গ বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে বাজে করতাল উলুধ্বনি। ও মায়েরা অন্যান্য জায়গায় বলে বলেও জীবনে করে তাল দেয় না। আর এখানে আপনারা করো যেমন তালও দিচ্ছেন তেমন সাথে উলুটাও এনেছেন। মানে ওই উলু না চাইলেও দিয়ে দেন আর কি। তো এখানে আমার একটা সুবিধা হয়েছে বাবা, অনেক জায়গায় বলে বলে মুখ ব্যথা হয় কিন্তু এখানে আমার একদম বলতে হচ্ছে না। এটাই যেন মনে হচ্ছে সত্যি বাবা রাস মঞ্চ। না হলে কেমন ভালো লাগে বাবা করে হাতে তালি দিয়ে। ও মাইরা আপনারা তো করতালটা দিচ্ছেন আমার জন্য নয়, এই যে করতালটা দেবেন তার মাঝখানে কে নাচ করবে দেখুন আপনাদের বাবা জীবন ধন্য হবে এখানে। হ্যাঁ মধুর মৃদঙ্গ বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে বাজে করতাল আর তার মাঝে নৃত্য করে নাটুয়া গোপাল। উলুধ্বনি উলুধ্বনি। তার মাঝে কি নৃত্য করছে? নাটুয়া গোপাল। তাহলে মায়েরা এবার করতালি দেওয়াটা সার্থক হলো কি না? হ্যাঁ নাটুয়া গোপাল যদি নাচ করে তাহলে করতাল দেওয়া সার্থক হলো। আবার মধুর মৃদঙ্গ বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে বাজে করতাল তার মাঝে নৃত্য করে নাটুয়া গোপাল। তার মাঝে নৃত্য করে নাটুয়া গোপাল তার মাঝে নৃত্য করে নাটুয়া গোপাল আমার নাচ গোড়াবো নাচে জোড়া বনমালে নাচ গোড়াবো নাচে জোড়া বনমালে আজ সুললিত ভুঞ্জ তলি নাচ গোড়াবো ললিত ভুজ তুলি নাচে গোড়া বনমালে আজ গোড়া বনমালী বাবা নৃত্য করছে ও মায়েরা। তবে সেই সাথে আরো কারা নৃত্য করছে জানো? খোলবে যে। এবার দেখো বাবা সবাই যখন নৃত্য করছে মাটির মৃদঙ্গ একটা সুযোগ পেয়েছে। হ্যাঁ মাটির মৃদঙ্গ সুযোগ পেয়ে কি বলছে? মায়েরা সবাই সাবধানে থাকবেন। এর ভেতর থেকে কাকে বেছে নেবে আমি জানি না কিন্তু। হ্যাঁ দেখা যাক কাকে বেছে নাই। এই মাটির মৃদঙ্গ খোলবার সুযোগ পেয়ে গেছে বাবা। বলে খোলবে যে বলে ধিকতা খোলবে যে বলে ধিকতা ধিকে 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 তোর শত ধিকে খোলবে যে বলে ধিকতা। বলে দেখো মাটির মৃদঙ্গ খোলবে যে বলে ধিক ধিকে ধিকে তোরে শত ধিক। কেন? বলে যে জন হরিনাম করে না হরিনাম শোনে না
যে হরি বাসরে বসে সুন্দরভাবে হরিনাম আস্বাদন করে না, মাটির মৃদঙ্গ তাকে বারবার ধিকে ধিকে জানায় যে তুমি মায়ার সংসারে পড়ে আছো এখনো, তাই তোমাকে শত শত ধিক, তোমার জন্মেও ধিক, তোমার কর্মেও ধিক। কারণ তুমি জন্মগ্রহণ করেছিলে একটা কথা বলে, আর বাবা এখানে এসে আর এক কাজ করছো, তাই তো বাবা? তা সেই জন্য বলছে, তা খোলবে যে আরো কি বলে দেখো, খোলবে যে বলে বাজে খোল, খুলবে যে বলে বাজে খোল, খোলবে যে বলে বাজে খোল। খুলবে যে বলে বাজে খোল। এদের আবার কি হলো? আরে ভাই, আরে ভাই তোরা চলে গেলে গান হবে না রে বাবা। আরে খোল বাজে বলিনি, খোলবে যে বাজে খোল বলেছি কোনটা? আরে দেহ খোল, দেহ খোল। এরা এদের খোল নিয়ে বাবা পড়েছে। হ্যাঁ, খোলবে যে বলে খোল খোল, খোলবে যে বলে খোল খোল, খোলবে যে বলছে খোল খোল। এই রাসমঞ্চে কি খুলতে বলছে? খোলবে যে বলে খোল খোল, বলতে খোলবে যে বলে খোল খোল। তোদের হৃদয় কপাট খোল খোল, খোলবে যে বলে খোল খোল। হৃদয় কপাট খোল খোল, খোলবে যে বলে বাজি খোল। বলে তোদের হৃদয় কপাটটা আগে খোল, তারপরে এখানে তো খোল বাজবে, তার আগে নয়। খোলবে যে বলে বাজে খোল, খোলবে যে বলে বাজে খোল। তোদের হৃদয় কপাট খোল খোল, খোলবে যে বলে বাজে খোল। এবার সাবধান, এবার কাকে বেছে নেবে দেখা যাক। শ্রীখলের চোখ, যেখানে মহাপ্রভুর শ্রীখল বাবা, তার চোখ হতে পারে, আমার চোখে নাই দেখতে পারি, এর ভিতর থেকে বেছে নেবে। দেখা যাক কাকে বলে। খোলবে যে বলে তাকে ধি, খোলবে যে বলে তাকে ধি, খোলবে যে বলে তাকে ধি। কাকে ঠিক বলেছে? ঠাকুমা ঘুমোচ্ছে, দেখতে পেয়েছি তুই? দেখতে পেয়েছে নাকি? ও ঢিল। খোলবে যে বলে তাকে ধিক, কাকে ধিক বলে? শোনো শোনো, কাকে ধিকে বলছে জানো? সত্যি দেখুন এখানে ঘুমের কথা বলে কিনা। খোলবে যে বলে তাকে ধিক, খোলবে যে বলে তাকে ধিক। যেজন মিছে মায়ায় ঘুমায় আছে, খোলবে যে বলে তাকে ধিক। কোন মিছে মায়ায়? ও বাবা, ও মায়েরা কোন মিছে মায়ায় ঘুমায় আছে? কি বলেন? এই যে ঘুমটা ঘুমোচ্ছেন সেটা কিন্তু নয়। কোন ঘুম? যারা মিছে মায়ার সংসারে ঘুমায় আছে, যারা এখনো পর্যন্ত হরিনাম শুনতে গেল না, যারা হরিনাম এখনো শোনে না, যারা এখানে কীর্তন হচ্ছে তবু ঘরে পড়ে পড়ে ঘুমোচ্ছে আর কি। হ্যাঁ, দেখবেন বাবা, যে সত্যিকারের ঘুমায় আর যে জেগে ঘুমায় তার একটু পার্থক্য আছে। যে সত্যিকারের ঘুমোবে তাকে ডাকবেন, একবার ধাক্কা দেবেন, এই চল অমুক জায়গায় আসলে হচ্ছে, সে ছুটে চলে আসবে, সে ছুটে চলে আসবে। কিন্তু দেখবেন বাবা, যে ওই মিথ্যে মিথ্যে ঘুমোচ্ছে তাকে যদি একবার ভালো করে কেন 10 বার ধাক্কা দিয়ে দেখবেন, ও জীবনে উঠবে না। কারণ তো জেগে ঘুমোচ্ছে, জেগে ঘুমোলে তার ঘুম ভাঙানো যায় না। কারণ সে জানে আমি ওখানে মাটিতে বসে কীর্তন শুনবো। হ্যাঁ, আমার 3 তলা বাড়ি আছে, এসি কামরা আছে, আমি এখন এসি ঘরে ঘুমাবো। আমি ওখানে কেন ওই সবার সঙ্গে বসে ওই চটের উপরে বসে কেন কীর্তন শুনতে যাব? সে হয়তো এটা বোঝে না একদিনে যেদিনে সময় হবে, আজ তোমরা হরিনাম শুনতে পারছো, হরিনাম করতে পারছো, করে নাও। একদিনে তুমি চাইবে কিন্তু সেদিন আর তুমি করতে পারবে না, চাইলেও পারবে না। কারণ 3 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 1 তলা, আর 1 তলা থেকে যেদিনে তোমায় তুলসী তলায় এনে ফেলবে সেদিনই খাটিয়ায় তুলবে, আর সেদিন তোমার আর বলার সুযোগ থাকবে না। 4 জনে যখন খাটিয়ায় করে নিয়ে যাবে বলবে বলো হরি, বলো হরি, বলো হরি, বারবার বলবে বলো হরি, হরি বল। খুব ভালো করে লক্ষ্য করবেন, যদি এখনো কোনোদিন না দেখে থাকেন এইবার থেকে লক্ষ্য করবেন। দেখবেন যখন খাটিয়াই করে নিয়ে যায় সব মরার মাথা বাবা নড়ে না, কিছু মরার মাথা নড়ে। কেন? ও কি এখনো জ্যান্ত আছে নাকি? তাহলে নড়ে কেন? ভূত নাকি? নড়ে কেন? বলে আসলে ভগবান বুঝিয়ে দেয় তুই জীবনে বেঁচে থাকাকালীন বলিসনি,
কথাই বলে যে যত বেশি পাপ করুক না কেন, একবার যদি ভক্তি দিয়ে অন্তর দিয়ে একবার যদি হরি বল বলে সে তো উদ্ধার হয়ে যাবে। তা তুই মরে গিয়ে কেন আর বলবি? সেই জন্য যে যত বেশি বলবে বলো হরি হরি বল, তত মাথা নাড়িয়ে দিয়ে বলবো যে আর বলার তোর সময় নেই, তুই হলি অধম জীব। এটাই ভগবান করলো বাবা, তাহলে আর বলা হলো না। তাহলে এই যে হরিবাসন আমার বাবা মায়েরা বসে আছেন, হ্যাঁ গো মা, ভাবছেন কি হরিনাম করলে আমাদের মঙ্গল নেই? একটা কথা জানবেন বাবা, হরিনাম যদি হরিনামের মতো করি, কথায় বলে যেমন কর্ম তেমন ফল, যে যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হয়। একটা কথা জানবেন বাবা, ভালো কর্ম করি, সারা রাজ্যে যে কীর্তন শুনছেন, ভালো ফল পাবেন। আর যদি আমরা খারাপ কর্ম করি, খারাপ ফল পাবো। কেন? ভগবান পর্যন্ত বাবা পাপের ভাগ ছাড়েনি বাবা, ভগবানও পাপের সাজা পেয়েছিল। হ্যাঁ, ভগবানের বাবাও পেয়েছিল, ভগবানের মাও পেয়েছিল, ভগবানের ছেলেও পেয়েছিল। ভগবানের বাবা রাজা দশরথ অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে সপ্তভেদী বাণের দ্বারা হত্যা করেছিল, আর অভিসম্পদ পেয়েছিল। শোনো রাজা দশরথ, আমরা যেমন মারা গেছি তুমিও তেমন মরবে। পুত্র শোকে মরেনি বাবা। রামচন্দ্র যখন বনবাসে গেল, পুত্র শোকে হারাম হারাম বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে মারা গেল। দেখেছেন? কেন? ভগবানের মা, রামচন্দ্রের মা কৌশল্যাকে কাঁদিয়েছিল। কইকেয়ী বলেছিল রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে, আর রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। কৌশল্যা বলেছিল ওরে কইকেয়ী, তুই এক জন্ম আমাকে কাঁদালি, তোকে 3 জন্ম কাঁদতে হবে। প্রথম জন্ম তুই কাঁদবি উড়িষ্যার ইন্দ্রদুগ্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী হয়ে। ও মায়েরা, গুন্ডিচাটাকে, গুন্ডিচাটা রথযাত্রা দেখেছেন তো বাবা? ও মায়েরা দেখেছেন তো? উড়িষ্যায় গেছেন? উড়িষ্যায় যারা গেছেন বা যারা জানেননি তারাও জানেন, রথযাত্রা যখন হয়, রথ তখন মাসির বাড়ি যায়, হ্যাঁ কিনা বাবা? মাসির বাড়ি যায়, ওই মাসিটাই হলো গুন্ডিচা দেবী। বলল প্রথম জন্ম তুই কাঁদবি গুন্ডিচা দেবী হয়ে, তোর 18টি ছেলে মারা গিয়ে হয়ে যাবে 18টি নালা, তবু তোর যাবে না পুত্র শোকের জ্বালা। এটা হবে প্রথমবার কান্না। ওই যে কৌশল্যা একবার কেঁদেছিল বলে 3 বার অভিশাপ। দ্বিতীয় জন্ম তুই থাকবি কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। তোর কোলে ভগবান জন্মাবে, অথচ ভগবানকে তুই পালন করতে পারবি না, এটা হবে তোর 2 বার কান্না। আর তৃতীয়বার তুই হবি নবদ্বীপের শচী মাতা। 8টে মেয়ে মারা যাবে, বড় ছেলে বিশ্বরূপ ছেড়ে চলে যাবে, এমনকি ছোট ছেলে নিমাই, তুই যতবার বলবি নিমাই, আকাশে বাতাসে প্রতিধ্বনি করে জানাবে তোমার নিমাই আর নাই। তাহলে দেখেছেন মা? তাহলে ভগবানকেও পর্যন্ত এই সাজা পেতে হয়েছিল। ভগবানের মারও যেমন ছাড় হয়নি, ভগবানের ক্ষেত্রে তাই বাবা। কেন? ভগবানের ছেলে শাম্ব, নাম ছিল শাম্ব, একটা পেটে লোহারে কড়া বেঁধে ছিল বাবা, ভালো করে শুনবেন। লোহারে কড়া বেঁধে যদি মায়েদের মতো করে সুন্দর একটা সেজে বাবা ঘুরে বেড়ায়, তাকে গর্ভবতী মনে হবে না? কি বলেন? মনে হবে গর্ভবতী। তা সুন্দর করে সেজে ভগবানের ছেলে বলে অহংকার ছিল বাবা। শাম্ব ওই অষ্টবক্র মুনির হাত ধরে টেনে বলেছিল, হে মুনি, তোমরা নাকি ত্রিকালদর্শী মুনি, তোমরা নাকি সব ধ্যান করে বলতে পারো, তাহলে বলো দেখি আমার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে? সঙ্গে সঙ্গে অষ্টবক্র মুনি অভিসম্পাত করেছিল, শোনো শাম্ব, তোমার গর্ভে যা আছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবে। ও মায়েরা, পেটে কি বাধা ছিল বললাম একটু আগে? কি বললাম? লোহার কড়া। তাহলে লোহার কড়া যদি বেঁধে থাকে, আর ওই যে বললো যা আছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবে, সঙ্গে সঙ্গে শাম্বের গর্ভেরই ভিতরে প্রবেশ করেছিল লোহার একটি মুসলি রূপ সন্তান। মুসলি কাকে বলে? ও মায়েরা, ঢেকি চেনেন? ঢেকি দেখেননি? এখন ধান ভাঙা মেশিন হয়েছে তো, ওই জন্য আর কিচ্ছু ভুলে গেছে সব। ঢেকি আমি কিন্তু দেখেছি বাবা। ওই ঢেকে যেটা মাটির দিকে পড়ে, ও মায়েরা দেখেছেন? যেটা মাটির দিকে পড়ে একটা বাবা, ওই মাটির দিকে যেটা পড়ে ওখানে একটা লোহার মুসলি আছে না? ওই লোহার মুসলিটা শাম্বের গর্ভে প্রবেশ করেছিল। ভগবানে বলেছিল আমি বাঁচাতে পারবো না, তুমি সমুদ্রের তীরে গিয়ে উদর ঘর্ষণ করো। তা বাবা সমুদ্রের তীরে গিয়ে যখন উদরটা ঘর্ষণ করছে, ওই মুসলির কণাগুলো ক্ষয়ে ক্ষয়ে একটা গাছের সৃষ্টি হয়েছিল, যার নাম হলো সরগাছ।
আর একটা ছোট্ট মুসলি জন্ম দিয়েছিল, যেটা ওই সমুদ্রের জলে ফেলাতে সমুদ্রের জলের মধ্যে কত মাছ থাকে, একটা মাছ খেয়ে নিয়েছিল। আর মাছটা যখন বাবা একজন জেলে বাজারে গিয়ে বিক্রি করছে নদী থেকে ধরে, ওই মাছটাই একজনই কিনলো, তার নাম হলো জরা ব্যাধ। আর জরা ব্যাধ একদিন বাবা ওইটাকে, ওই মুসলিটাকে বাড়িতে এনে ধারালো শান দিয়ে দিয়ে ধারালো অস্ত্র বানিয়েছিল। কেন? আমি তো পশু প্রাণী শিকার করি, তা কোনো পশু প্রাণী দেখলে তার দিকে নিক্ষেপ করব। ঠিক এমন সময় একদিন ভগবান গাছের ডালে বসে পাটাকে ঝুলিয়ে রেখেছে। ও মায়েরা, ভগবানের চরণতল ছিল লাল পদ্মের মতো। ওই মুসলি দিয়ে যেই না তীর দ্বারা নিক্ষেপ করলো, ভগবান আমার দেহত্যাগ করলেন। আচ্ছা বলেন, ভগবানের কখনো মৃত্যু হয়? ভগবানের মৃত্যু হলে আমরা আকাশ বাতাসে এই আলো সূর্য এগুলো পাচ্ছি কি করে বাবা? ভগবান কখনো মরে না বাবা। ভগবান আসলে দেহত্যাগ করেছিলেন। কেন? ভগবান বললেন, আমি পাপ করলে পাপ আমাকেও ছাড়বে না, কারণ আমি একবার ত্রেতা যুগে অপরাধ করেছিলাম। ত্রেতা যুগে ভগবান বাবা অন্যায়ভাবে বালিকে মেরেছিল। আর ওই বালির পুত্র অঙ্গদ বলেছিল, ঠাকুর, যে আমার পিতাকে মেরেছে তাকে আমি নিজ হাতে হত্যা করতে চাই। অঙ্গদ কিন্তু জানতো না বাবা, মাথায় হাত দিয়ে বলে দিয়েছিল তথাস্তু। আজকে সেই বালির পুত্র অঙ্গদ যারা ব্যাধ হয়ে যায় না তীরদানা নিক্ষেপ করলো, ভগবান আমার দেহত্যাগ করলেন। দেখলেন বাবা, অপরাধ কোনোদিন কাউকে ছাড়ে না। কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। সবাই মিলে গাইব, হরি মুরারি মধু কৈঠবা হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। উলু ধরি হরি বল হরি। সবাই হাত তুলে তালে তালে। হরে মুরারি মধু কৈঠবা হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। উলু ধরি হরি বল হরি। মধু কৈঠা হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। মধু কৈঠা হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈঠা হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈঠা হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। উলু ধরি হরি বল হরি বল। মধু কৈঠা গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ। হরে মুরারি মধু কৈঠা হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরি বল হরি বল হরি বল।
গৌর হরি আমার নৃত্য করছে কেমন ভাবে? গৌর হরি আজ আমার শিবাসঙ্গনে হরিনাম করছেন কেমন ভাবে? নাচি ঢে গৌরাঙ্গ আমার। সংকীর্তন মাঝে নাচি রে গৌরাঙ্গ সংকীর্তন মাঝে কেমন ভাবে? রাঙা পায়ে সোনালো রুলু ঝুলু বাজে উলুধ্বনি পায়ে সোনার রুনো ঝুনো বাজে আজন পুর বাজে রুলু ঝুলু পুর বাজে রুনো ঝুনো আজন পুর বাজে রুলু ঝুলু পুর বাজে রুনো ঝুনো ওই রাঙা পায়ে সোনার নুপুর নুপুর বাজে রুলু ঝুলু রাঙা পায়ে সোনার নূপুর বাজে রুনো ঝুনো আর রাঙা পায়ে সোনার নুপুর রুলু ঝুলু বাজে উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। তাই গৌর হরি তো নৃত্য করছে। হ্যাঁ গো মায়েরা, তাই গৌর হরির সাথে তার পারিষদ তো আছে, আপনারা আছেন, তার ওখানেও বাবা সমস্ত পারিষদ বর্গগণ আছে, তারা কেমনভাবে নৃত্য করছে। আজকে আমার গৌর হরির সাথে পারিষদ বর্গগণ তারাও মনের আনন্দে নৃত্য করছে। পাবে নাচে গদা ধরো দক্ষিণে মুকুন্দ উলুধ্বনি উলুধ্বনি হরিবল। দক্ষিণে মুকুন্দ আর সম্মুখে শ্রী বাসন আছে ধনে তানন্দ সম্মুখে শ্রী বাসন আছে প্রভু নিত্যানন্দ আজ পূর্বে নাচে পুরুষোত্তম পশ্চিমে পণ্ডিত নাচে পুরুষোত্তম পশ্চিমে পণ্ডিত আর দক্ষিণে জয় নাচে তোরে অদ্বৈত দক্ষিণে সঞ্জয় নাচে উত্তরে অদ্বৈত আগো মায়েরা, এখন অদ্বৈত প্রভুটাকে একটু আগে যার বর্ণনা দিচ্ছিলাম আর কি বসে বসে বাবা, যে পরম বৈষ্ণব বলছিলাম কে মা? ভোলানাথ। ইনি হলেন সেই কলিযুগের মাটিতে অদ্বৈত আচার্য প্রভু বাবা। হ্যাঁ, এই অদ্বৈত আচার্য প্রভু আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিল বাবা। ভাবেন ও মায়েরা, 52 বছরের বড়, কিন্তু সে সবার থেকে বেশি নাচ করছে। আচ্ছা বলেন, বয়স হয়ে গেলে মানুষ বেশি নাচে না কম নাচে? কম নাচবে, এটা স্বাভাবিক। বয়স হয়ে গেলে কি আর ভালো নাচ করা যাবে? কিন্তু অদ্বৈত প্রভুর বয়স হয়েছে তাই কি বাবা, ওই যে পূরবের কথাটা মনে আছে তো, তাই তিনি বাবা মনের আনন্দে নাচ করছে। কেমন ভাবে নাচ করছে গো মায়েরা? অদ্বৈত প্রভুর সঙ্গে সবাই হাত তুলে আমার অদ্বৈত নাচিছে, উলুধ্বনি অদ্বৈত নাচিছে, হেমে দণ্ড বাহু তুলে অদ্বৈত হেমদণ্ড বাহু তুলে অদ্বৈত নাচেছে হেমে দণ্ড বাহু তুলে অদ্বৈত নাচিছে। হেমদণ্ড বাহু তুলে অদ্বৈত নাচেছে আমার মহাপ্রভুর ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, মহাপ্রভুর ঘিরে ঘিরে অদ্বৈত নাচেছে আমার মহাপ্রভুর ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, মহাপ্রভুর ঘিরে ঘিরে অদ্বৈত নাচেছে মহাপ্রভুর ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে। মহাপ্রভুর ঘিরে ঘিরে অদ্বৈত নাচেছে তা মহাপ্রভুর ঘিরে ঘিরে আজ এক আমার অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করছে। তো অদ্বৈত আচার্য প্রভুটাকে আমার বাবা ভোলানাথ, যার জন্য এই রাসলীলা আমরা আজকে আস্বাদন করতে পারছি বাবা। হ্যাঁ, আমার বাবা ভোলানাথ তিনি একবার এই রাসলীলা নিজে দর্শন করতে চেয়েছিলেন। মায়েরা, এটাই হলো রাসের আদি তত্ত্ব। হ্যাঁ, কারণ একটা কথা জানবেন বাবা, এই রাসলীলা কোনোদিনই আমরা আস্বাদন করতে পারতাম না। কেন? এই রাসলীলা কিন্তু গোলকে বাবা গোপনে ছিল, আর এই গোপন রাসলীলাকে প্রতি কলিজীবের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছিলেন আমার বাবা ভোলানাথ অদ্বৈত রূপে।
কেমন ভাবে না, একদিন যখন বাবা ওই শঙ্কর আর শঙ্করী যোগাসনে বসে আছে, একটু মন দিয়ে শুনবেন মা, এমন সময় শঙ্করের ধ্যানটা ভঙ্গ হয়ে যায়, মানে আমার বাবা ভোলানাথের ধ্যান ভঙ্গ হয়ে যায়। দেখে অধিক রাত্রে পাশে শঙ্করী নাই, এত রাত্রে গেল কোথায়? যখন দেখছে শঙ্করী নাই, মনে মনে ভাবছে ঠিক আছে আজকে কিচ্ছু বলবো না, দেখি আগামীকাল কি করে। তা ভোর না হতে বাবা শঙ্করী ফিরে এসেছে, মানে মা দুর্গা ফিরে এসেছে। আর যেই না ফিরে এসেছে, এবার তার পরের দিন দেখছে সুন্দর করে আবার ভোলানাথকে সেবা দিয়েছে, আর সেবা দিয়ে সুন্দর করে বাবা সেজে চলে যাচ্ছে। আর যেই না সেজে চলে যাবে, বাবা আমার বাবা ভোলানাথকে লুকিয়ে রেখে আজকে আমার মা দুর্গা সুন্দর করে সেজেছে বাবা। কেন না, গোবিন্দমা রাস না করছে, সেই জন্য সেই রাসের দাড়ি হওয়ার জন্য প্রত্যেকে যেই অধিক রাত হয় সেই বংশীধ্বনি করে আমার গোবিন্দ জানিয়ে দেয়। আর অমনি আমার মা দুর্গা সুন্দরভাবে সেজে সেই রাসের দাড়ি হওয়ার জন্য মা যোগমা চলে যায়। তা আজকে ভোলানাথ কিন্তু ঘুমায়নি, বাবা জেগে আছে। তা দেখছে কি করে, সুন্দরভাবে নেচে নেচে যাচ্ছে, নেচে নেচে যায় গো গুরি, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো গুরি, নেচে নেচে যায়, উলুধ্বনি উলুধ্বনি, নেচে নেচে যায় গো গৌরে, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো গৌরে, নেচে নেচে যায়। বৃন্দাবন কত দূর খোঁজিয়া বেড়ায়, কত দূর গভীরে সুধায়, আর বৃন্দাবন কত দূর খোঁজিয়া বেড়ায়, বৃন্দাবন কত দূর খুঁজিয়া বেড়ায়, নেচে নেচে যায় গো গোরে, নেচে নেচে যায়, উলুধ্বনি উলুধ্বনি, নেচে নেচে যায় গো গৌরে, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো গৌরে, নেচে নেচে যায়। আর এমন সময় ভোলানাথ চিৎকার করে উঠল, শঙ্করী তুমি গত রাত্রেও গিয়েছিলে, আজ রাত্রেও যাচ্ছ, বলো এত রাত্রে তুমি যাচ্ছ কোথায়? যেই না বলেছে এত রাত্রে যাচ্ছ কোথায়, সঙ্গে সঙ্গে বাবা যেই না বলেছে এত রাত্রে বলে বসলো, দেখো স্বামী আমি তোমাকে সব কথা বলতে পারি, কিন্তু ওই গোপন কথাটা বলবো না। বলতে পারি, তবে আমার কাছে একটা শর্ত করতে হবে, যে আমি যেখানে যাচ্ছি তুমি সেখানে যাবে না। বেশ ঠিক আছে, আমারও তো যাওয়ার ইচ্ছা নেই, তুমি বলো, আমি তোমার কাছে 3 সত্য করছি, তুমি যেখানে যাচ্ছ আমি সেখানে যাব না। তবে শুনে নাও স্বামী, ঠাকুর আমার বৃন্দাবনে মহারাস লীলা করছে, আর ওই রাসে দাড়ি হওয়ার জন্য যেই না অধিক রাত হয় সেই ঠিক আমাকে বংশীধ্বনি করে ডেকে নিয়ে চলে যায়। যেই বলেছে বাবা ভোলানাথ বলে বসলো, তাহলে আমার তো তাহলে সুযোগ হয়ে গেল, আমিও যাব দেখতে। বলে না না, তুমি যেতে পারবে না, কখনো তুমি যেতে পারবে না। তার কারণ ভগবান যে রাসটা করছেন উনি হলেন নিষ্কাম শক্তির, ওখানে পুরুষ দেহ নিয়ে কখনো রাসলা দেখা সম্ভব নয়। তুমি খবরদার ভুলেও যেন এই অপরাধ করে বসো না, তাহলে ওই অপরাধের ভাগিদার তুমি একবার হলে আমিও তোমাকে রক্ষা করতে পারবো না। তাহলে ঠিক আছে ঠিক আছে, চিন্তা করতে হবে না, অশঙ্করী তুমি যাও যাও, কোনো চিন্তা করতে হবে না। এখন কি করেছে বাবা, বাবা শঙ্কর মনে মনে ভাবছে সুযোগ তো পেয়ে গেছি, হ্যাঁ সুযোগ তো পেয়ে গেছি, এইবার দেখা যায় এই ওই শঙ্করই তো যাচ্ছে, শঙ্করের পিছনটা আমাকে ধাওয়া করতেই হবে। সুন্দর করে শঙ্কর বাবা ওই ভোলানাথের মতো করে, এখন তো শাড়িটা তো পরতেই হবে, হ্যাঁ ভোলানাথ এখন মনে মনে ভাবছে শঙ্করী মতো করে পরতে হবে, কিন্তু পরিটা কি করি, আমি তো পুরুষ মানুষ, আমি কি মেয়েদের মতো শাড়ি পরতে পারি? তা বাবা ও মায়েরা ভোলানাথের সঙ্গে কে আছে, দুজন থাকে, সারাক্ষণ থাকে, কে বলুন তো, নন্দী আর ভিরিঙ্গে, দুটোর কাজ কি, সারাক্ষণ বাবা নেশা করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ এখানে একটা কথা বলি বাবা, দেখবেন অনেক ব্যক্তি আছে তারা বলে ভোলানাথ যদি, হ্যাঁ ভোলানাথ যদি গাঁজা খায়
আমরা কেন গাঁজা খাবো না, অনেকে বলে। তা ভোলানাথ বাবা বিষ পান করেছিল, তুমি একটু বিষ পান করে দেখাও দেখি। হ্যাঁ বাবা, ভোলানাথ তো চলেছে আর মা গৌরী চলেছে, ভোলানাথ তো পিছনে পিছনে চলেছে। নেচে নেচে যায় গো ঘুরে গে, নেচে নেচে যায়, বলো ধনে বলো ধনে। আর বৃন্দাব কত দূর খুঁজিয়া বেড়া, বলো ধনে বলো ধনে। আজ বৃন্দাব কত দূর খুঁজিয়া বেড়া, নেচে নেচে যায় গো ভোলা, নেচে নেচে যায়, বলো ধনে। ভোলা নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো ভোলা, নেচে নেচে যায়। ওই বৃন্দাবনে রাস মঞ্চ দেখিবার পায়, বৃন্দাবনে রাস মঞ্চ দেখিবার পায়, নেচে নেচে যাই গো ভোলা, নেচে নেচে যাই, বলো ধনে বলো ধনে। ভোলানাথ এমন সময়, বাবা রে বাবা, ভোলানাথ ভোলানাথ বাবা এমন নাচ করছে বুঝতে পারে না, এসে গেছে। হ্যাঁ, এখন ভোলানাথ কি করেছে বাবা, সবাই তো প্রণাম করে ঢুকছে, বাবা যোগমায় যে দাঁড়িয়ে তাকে তো প্রণাম করতেই হবে, যত কপি যাচ্ছে সবাই প্রণাম করছে। এখন ভোলানাথ ভাবছে হায় রে, এই জায়গায় তো ধরা পড়ে গেলাম, কি করব, নিজের স্বামী হই কিনা নিজের স্ত্রীকে প্রণাম করব নাকি, করতে যদি হয় করব, কারণ গোবিন্দের লীলা দেখার জন্য আমি আরো সব কিছু করতে পারি। বাবা ভোলানাথ কি করেছে, নিজে ঘোমটা দিয়ে মা দুর্গাকে বাবা প্রণাম করে দিয়েছে। বাবা যে ত্রিনয়নী যোগমা, সে কি কিছু জানে না ভাবছেন, জানে, কিন্তু মা কিন্তু চুপ করে থাকলেন যে আমি কিচ্ছু বলবো না, দেখি ভগবানের কাছে তুমি গেলে তবেই তোমার পাপের সাজা হবে। মা ত্রিনয়নী যোগমা সব জানতো, চুপ করে গেল। যেই না বাবা ভোলানাথ এবার সামনে গিয়ে রাসমঞ্চে ঢুকেছে, প্রবেশ করেছে, আর ভগবানের যে বাবা রাজচক্র যেটা ঘোরে সব সময়, হঠাৎ করে সেই রাজচক্রটা থেমে গেল। কি আমার রাজচক্র আর ঘুরছে না কেন? এই তুমি কে, কে তুমি? ভোলানাথ তো মাথায় ঘোমটা দিয়ে আছে, চিৎকার করে উঠলেন ভোলানাথ। ভোলানাথ ঘোমটাটা খুলে দিয়েছে বাবা, ভোলানাথ ঘোমটাটা খুলে দিয়েছে, ধরা পড়ে গেছে। এইবার কিন্তু ভোলানাথের খুব বাবা করুণ অবস্থা। এতক্ষণ যা করছিল ভোলানাথ আনন্দে করছিল, এইবার ভোলানাথকে বলে বসলো, ভোলানাথ তোমার এত বড় সাহস, তুমি কিনা আমার লীলাকে সাধারণ কোনো মানুষের সাথে তুলনা করেছো, তুমি সাধারণ মানুষের মতো করে ভেবে তুমি আমার লীলা দেখতে এসেছো। আমি তোমাকে অভিসম্পদ করছি, শুনে রাখো, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে সাধারণ বালকের ন্যায় মনে করে, সাধারণ মানুষের সাথে তুলনা করে আমার লীলাকে, আমি অভিসম্পদ করলাম। তোমার অপরাধের কারণে তুমি একদিন ওই নরকুলে জন্মগ্রহণ করবে। নরকুলে জন্মগ্রহণ করলো বাবা। কোথায় জন্মগ্রহণ করেছিল? ওই অদ্বৈত আচার্য প্রভু হয়ে শান্তিপুরম আছে। কিন্তু ভোলানাথ সেই সময় বলেছিল, দয়াময় আমি যখন তোমার লীলা দেখতে পেলাম না, আমার মনে বড় ইচ্ছে ছিল আমি তোমার লীলা দেখব,
তুমি আমায় দেখতে দিলে না দয়াময়? না ভোলা না, পুরুষ দেহ নিয়ে এই লীলা দেখা সম্ভব নয়। তাই যদি হয় তবে তোমার এই মধুর লীলা কেন কেউ দেখতে পাবে না? কেন তোমার এই লীলা গোপনে থাকবে? আমিও কথা দিলাম ঠাকুর, তোমার গোপনে লীলা আমি গোপনে থাকতে দেব না। তবে শুনে রাখো প্রাণ গোবিন্দ, তোমার এই মধুর হতে সুমধুর রাসলীলা এই গোলক বৃন্দাবনে আমি থাকতে দেব না। আমি সবার দ্বারে দ্বারে এই হরি নাম প্রচার করব। তোমার এই গোপন রাসলীলা আমি সবার দ্বারে পৌঁছে দেব। শুধু পৌঁছে দেব না, এই লীলা যখন সকল ভক্তগণ আস্বাদন করবে তখন সবাইকে আমি এই লীলা দেখাইব, নিজে দেখিব। এই লীলা আমি নিজে করিব, সবাইকে আমি করাইব। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান বলেছিল, শোনো, লীলা বুঝতে গেলে কথাই বলে কৃষ্ণ নাম বড় মধুর, যে জন কৃষ্ণ বজে সে চতুর। লীলা বুঝতে গেলে তো আমাকেও আসতে হয়। আমি তো আর এখানে থাকলে তুমি আর লীলা বোঝাতে পারবে না কাউকে, আমাকেও যেতে হবে। তাহলে আমিও আসবো শচীর নন্দন গৌর হরি হয়ে, আর তুমি যাবে শান্তিপুর মাঝে অদ্বৈত আচার্য প্রভু হয়ে। তবে তুমি যে রাসলীলার ভিতরে যে অখণ্ড রাসলীলা তুমি আস্বাদন করলে, যে ব্যাঘাত ঘটিয়েছে বাবা, সেই অখণ্ড রাসলীলা এখনো বাবা সেই অদ্বৈত আচার্য প্রভুর ওইখানে হয়। হ্যাঁ, আজকে এখানে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। রাস রস করিলা ও প্রকাশ হে